ওয়েলকাম। এসএসসির সৌজন্যে অনেক নতুন নতুন কিছু আমাদের দেখতে হচ্ছে। এই নতুন নতুন জিনিসগুলো না দেখতে পারলেই সমস্ত প্রার্থীদের জন্যই ভালো হতো। কাউন্সেলিং নিয়ে পোস্ট নিয়ে একটা লেজে গবরে অবস্থা চলছে। বহুজন পছন্দের স্কুল পছন্দ করে সেই স্কুল পাচ্ছে না। আমার নিজের স্কুলে পলিটিক্যাল সায়েন্স একজন চুজ করে নিয়েছেন, অথচ আমার স্কুলে পলিটিক্যাল সায়েন্সের টিচার বহাল তবিয়েতে আছেন। তাকে এখন অন্য স্কুল পরবর্তীতে জানি না কি হবে। এই ধরনের সমস্যা বহুজনের হচ্ছে। আরেকটা যেটা আপডেট আছে, যা জানেন যে ফ্রেশার যারা আছেন, যারা ভ্যাকান্সি বাড়ানোর জন্য একটি কেস মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে, সেই মামলাটি কিন্তু খারিজ হয়েছে। অর্থাৎ ভ্যাকান্সি বাড়িয়ে করা হোক, সেটা কিন্তু খারিজ হয়েছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু আপডেট আলোচনা করব। যে বিষয়টা সামনে এসেছে সংবাদ মাধ্যম সূত্রেও, বা আমরা জানি যে এসএসসি যে কাউন্সিলিংয়ে একাদশ দ্বাদশ স্তরের যে নিয়োগ প্রক্রিয়া চলছে এসএলএসটি, সেখানে কাউন্সিলিংয়ে যে স্কুল লিস্ট দিয়েছে সেই স্কুল লিস্টটি কিন্তু হাজারো গরমিল, যেটা আমি আগে অন্তত 5টা ভিডিওতে কমপক্ষে আমি বলেছি, তার কারণও বলেছি, তাটা শুধরানোর কিন্তু উপায়ও ছিল। এসএসসি তার আমার আপনার কথা শুনবে না, আমাদের কি বা এমন ভ্যালু আছে, আমার অন্তত খুব স্বাভাবিক সেটা। কিন্তু যেভাবে কাউন্সিলিং হচ্ছে, এই প্রথম এসএসসির ইতিহাসে দেখলাম ভ্যাকান্সি লিস্ট একবার পাবলিশড হয়ে গেছে, স্কুল লিস্ট, আবার কাউন্সিলিংয়ের পরে সাবস্টিটিউট একটি লিস্ট দিয়েছে, আবার বিকল্প কতগুলো স্কুলের বিদ্যালয়ের তালিকা দিয়েছে। কি হচ্ছে সমস্যাটা? কাউন্সিলিংয়ে যে গত যে 4টে সাবজেক্টের কাউন্সিলিং ছিল, পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন, এই ধরনের সাবজেক্টগুলোতে, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সে যেহেতু বেশি ভ্যাকান্সি ছিল, একদম লেজে গবর অবস্থা হচ্ছে। বহু প্রার্থী কিন্তু নিজের পছন্দের স্কুল পাচ্ছেন না ভালো র্যাঙ্ক করেও। কারণ তিনি হয়তো স্কুল সার্ভিস কমিশনের দেওয়া লিস্ট দেখে তার প্রথম পছন্দের স্কুলটা নিয়েছেন, পরে খবর পাচ্ছেন সেই স্কুলে সেই পলিটিক্যাল সায়েন্সের পোস্ট নেই। পোস্ট থাকলেও সেখানে অলরেডি টিচার আছে। আমি যে স্কুলে চাকরি করি, আমার স্কুলেই এমনটা হয়েছে শুনলাম, যে একজন প্রার্থী নাকি সেই স্কুলটা, আমার স্কুলটা পলিটিক্যাল সায়েন্সের জন্য নিয়েছে, কিন্তু আমার স্কুলে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের একজন শিক্ষক অনেক আগের থেকেই আছেন, ফলে ভ্যাকান্সি নেই। এবার শহরের স্কুল ভেবে, যোগাযোগের সুবিধা ভেবে অনেকে নিতেই পারেন, যে কেউ লিস্ট যেহেতু দেখাচ্ছে আমি কেন নেব না। এইবার ভাবুন, সেই প্রার্থীর তো কোনো দোষ নেই, তিনি একটা স্কুল নিলেন, নিয়ে এসে পরে দেখছেন সেই স্কুলে ভ্যাকান্সি নেই। ভাবুন তো সমস্যাটা। আপনি এত লড়াই সংগ্রাম করে আজকে সফল হয়েছেন, যে বা যারা সফল হয়েছেন তাদের কিন্তু কৃতিত্বটাকে আমি মানে কোনো অংশে ছোট করব না। তারা কিন্তু মানে বহু লড়াই সংগ্রাম করেন। লড়াই সংগ্রাম বলতে আমি এখানে পড়াশোনার মধ্যে দিয়ে বলছি, সেখানটায় কিন্তু এসছেন। এবারে সেই জায়গায় এসে যদি লাস্ট ল্যাপে এসে তাদের এই রকম সমস্যায় পড়তে হয়, প্রার্থীর কি দোষ? তিনি যদি আগে জানতেন এই স্কুলে ভ্যাকান্সি নেই, তাহলে তিনি দ্বিতীয় পছন্দের বাড়ি থেকে হয়তো 10 কিলোমিটার দূরের একটি স্কুল বা তার সুবিধা অনুযায়ী অন্য স্কুলে নিতে পারতেন। সেটা না নিয়ে তিনি ফার্স্ট চয়েস নিয়েছেন, নেওয়ার পরে দেখছেন সেখানে ভ্যাকান্সি নেই। এইবার তাকে স্কুল জয়েন করাবে না, কারণ এটা আমি আপনাদের এর আগে একটি ভিডিওতে বলেছি, অলরেডি কিন্তু ডিআইরা স্কুল HOI যারা আছে, হেড অফ দ্য ইনস্টিটিউশন, HOIদের কিন্তু একটি করে মানে মেসেজ পাঠিয়ে দিয়েছেন যে আপনারা ভ্যাকান্সি মিলিয়ে তবেই জয়েন করাবেন। যদি ওই রকম কোনো প্রার্থী আসে, যেমন ধরুন আমার স্কুলে বললাম, পল সায়েন্সের যে প্রার্থীটি চুজ করেছেন আমার স্কুলটা কাউন্সিলিং, তিনি যখনই আসবেন আমার স্কুল কিন্তু জয়েন করাবেন না, তাকে ডিআই অফিসে পাঠিয়ে দেবেন, এটা নির্দেশ আছে। কারণ পোস্ট নেই, তিনি রেকমেন্ডেশন নিয়ে আসলেও কিছু করার নেই। এইবার কি হবে? সেই প্রার্থীর ভ্রান্ত ভুগতে হবে। ডিআই অফিস খুঁজে দেখবে, যদি এখানে ভ্যাকান্সি তার আশেপাশে থাকে তবে তাকে সেই স্কুলে রেকমেন্ড করবে, সেটা স্কুল শিক্ষা দপ্তরের কাছে যাবে বা এসএসসির কাছে যাবে। একটা লং প্রসেস, আজকে আসলে কাল কি হয়ে যাবে এর কোনো মানে নেই। ভাবুন তো, একটা নতুন করে টেনশন। যদি তার পছন্দের জায়গায় না পায়, তিনি ভালো র্যাঙ্ক করেও কিন্তু এবার তাকে কোথায় কোন স্কুলে যেতে হবে তার কোনো ঠিক নেই। সাবস্টিটিউট একটা লিস্ট দিয়েছে এই প্রথম এসএসসির ইতিহাসে, কাউন্সিলিং এর আগে সাবস্টিটিউট লিস্ট দিয়েছে, মানে বিকল্প আরো কিছু লিস্ট দিয়েছে, সেখানেও নাকি অসঙ্গতি বা গন্ডগোল রয়েছে। ভাবুন তো কি বলবেন আপনি, বা কি বলার থাকতে পারে। এ প্রথম থেকে প্রতিটা পদে ধাক্কা খেতে 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 যাচ্ছে এরা। কাউন্সিলিং এ কতগুলো তোমার পোস্ট আছে, তুমি সেইটা ক্লিয়ার করতে পারছো না। কি দোষ আছে এই প্রার্থীদের? সেই 2016 যোগ্য শিক্ষকদের মতন অবস্থা তো এদের। যোগ্য যারা ছিলেন, যারা কোনো রকম টাকা পয়সা না দিয়ে চাকরি পেয়েছেন,
চুরি যারা করেননি তাদের কোনো দোষ ছিল না, অথচ তারাও ভুগছে। ঠিক এই যে প্রার্থীরা এত কিছুর পরে তারা কাউন্সিলিং অবধি গিয়েছেন, সফল হয়েছেন, আজকে একটা নতুন স্কুল তিনি চুজ করবেন, চোখে তার স্বপ্ন একটা শিক্ষক শিক্ষিকা হবেন, বা 2016 যারা যোগ্য রয়েছেন তারা চাকরি হারিয়ে সেই যন্ত্রণার থেকে আবার পড়াশোনা করে চাকরি পেয়ে আজকে নতুন স্কুলে যোগদান করবেন, সেখানেও যেয়ে দেখছেন সেই ভ্যাকান্সিটা নিয়ে গন্ডগোল। তাহলে অনেক স্কুলে আছে সেই সাবজেক্টই পড়ানো হয় না, অথচ স্কুল লিস্টে সেই স্কুলের নাম দেখানো হয়েছে। অনেক জায়গায় যে আমি বললাম আমার স্কুলের মতো টিচার রয়েছেন, অথচ সেই স্কুলের লিস্ট দেখানো হয়েছে। অনেক জায়গায় কিছুদিন আগে হয়তো কেউ জেনারেল ট্রান্সফার স্পেশাল ট্রান্সফার নিয়ে চলে এসছে, সে ভ্যাকান্সিটা নেই, অথচ দেখাচ্ছে। আবার উল্টোটাও আছে, অনেক স্কুলে পোস্ট আছে কিন্তু ভ্যাকান্সি শো করছে না। এই যে একটা মিসকমিউনিকেশন রয়ে গেছে, কমিউনিকেশন গ্যাপ রয়েছে। আমি আগে একদিন বলেছিলাম যে ডিপার্টমেন্ট এমনভাবে চলছে, মাথায় কি হচ্ছে হাত জানে না, হাতে কি হচ্ছে পেট জানে না, পেটে কি হচ্ছে চোখ জানে না, চোখে কি হচ্ছে নাক জানে না। এমনভাবে একটা হিউম্যান বডি যেমন চলতে পারে না, আমাদের ডিপার্টমেন্টটা যেন অনেকটা সেরকম চলছে। ডিআই অফিস এক ধরনের তথ্য, কেন এইগুলো এতদিন সময় পাওয়া গেছে, সেই গত এপ্রিলে তো রায় বেরিয়েছে, তারপরে এসএসসি সেই জুন থেকে মোটামুটি শুরু করেছে প্রসিডিউরটা, আর 1 জুন আসতে চললো, এর মধ্যে ভ্যাকান্সিটা ক্লিয়ার করা গেল না কেন? দেখুন একবার ভাবুন তো, কোনো রকম রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নিয়ে, কোনো সমালোচনার জায়গা থেকেও বাদ দিয়ে নিরপেক্ষ দৃষ্টিতে দেখুন তো, খুব খারাপ লাগছে এই শিক্ষক শিক্ষিকা যারা নির্বাচিত হয়েছেন এত কিছুর পর তারা যদি সেই ভ্যাকান্সিটা না পায়। এইবার সবে তো ভোর, 4-5টা সাবজেক্ট রয়েছে, এখনো 11-12 প্রচুর সাবজেক্ট রয়েছে, নবম দশমের রয়েছে। এসএসসির কাছে অনুরোধ, আপনারা আগে ভ্যাকান্সি লিস্টটা ঠিক করুন, কাউন্সেলিং, তাতে যদি প্রত্যেকটা সাবজেক্টের আরো 10 দিন পিছিয়ে যায় যাক, পিছানোর পক্ষে কিন্তু আমি নই, কিন্তু গন্ডগোলে পড়ার চেয়ে যদি আমি 10 দিন পরে চাকরি পাই, আমার মনে হয় সেটা, আমার অন্তত মনে হয় সেটাই বেস্ট। সমস্ত ভ্যাকান্সি লিস্টটা ক্লিয়ার করুন, যত জনাকে আপনি ডেকেছেন কাউন্সেলিংয়ে ততগুলো পোস্ট অ্যাসিওর করুন যে হ্যাঁ আমি 100 জনকে ডেকেছি এডুকেশনে বা ইতিহাসে বা বাংলায়, 100টা পোস্ট আমার রেডি আছে। প্রত্যেকটা স্কুল আপনারা ডিআইকে দিয়ে বা যেভাবে পারেন পার্সোনালি দেখুন সেই স্কুলে ভ্যাকান্সি নিয়ে কোনো সমস্যা নেই তো। এমন স্কুল যাতে শো না করে যে হ্যাঁ এই স্কুলে অমুকের পোস্ট দেখাচ্ছে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বেঙ্গলি, যাই হোক না কেন, কিন্তু সেখানে টিচার রয়েছে, এই ঝামেলাগুলো যেন না হয়। কোনো গার্লস স্কুলে যেন কোনো টিচারকে না ঠেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়, কেউ কোনো সমস্যায় যাতে না পড়ে। প্রয়োজনে আপনারা সিটে ইনক্রিজ করুন। নবম দশম স্তরে তো আগে পিজি টিচারদের নিয়োগ হতো, আপার প্রাইমারিতেও পিজি নিয়োগ হয়েছে 2012-তে বা তার আগে, কেন এখন সেটা করা যাবে না? সেকশন সমস্যা যা আছে সেটা সবটাই শিক্ষা দপ্তরের হাতেই, অনেক কিছুই চাইলে আপনারা পরিবর্তন করতে পারেন। দয়া করি এই শিক্ষক শিক্ষা, হবু শিক্ষক শিক্ষাদের আর যাতে এতটুকু সমস্যায় না পড়তে হয়, আপনারা দয়া করে দেখুন। আর যারা কাউন্সিলিংয়ে যাচ্ছেন, আমার সাজেশন বলুন, অনুরোধ বলুন, না শোনা আপনার অধিকারের মধ্যে পড়ে আমার কথা, আপনারা যতটা সম্ভব ফিজিক্যালি স্কুলগুলোর সাথে একটু যোগাযোগ করুন। জানি খুব খুব টাফ বিষয়টা, বিশেষ করে যেসব সাবজেক্টে বহু ভ্যাকান্সি আছে, পল সায়েন্স এডুকেশনের মতন সাবজেক্টগুলোতে এবারে বহু ভ্যাকান্সি আছে। দয়া করে, বিশেষ করে সিঙ্গেল সাবজেক্টের সমস্যাটা কিন্তু বেশি। দেখুন এডুকেশন, পল সায়েন্স, ফিলোসফি, ইকোনমিক্স, এই সাবজেক্টে কিন্তু একটা স্কুলে 2জন টিচার কোনোদিনই হবেন না, একজনই হবেন। বাংলা, ইংরাজি, ইতিহাসে তাও 2জন থাকতে পারেন, কিন্তু এই সাবজেক্টে তো কোনোদিনই সেটা সম্ভব নয়। ফলে আপনারা যতটা সম্ভব নিজেদের সোর্স কাজে লাগান, স্কুলের কন্ট্যাক্ট নম্বর জোগাড় করে কোনো টিচারের পরিচিত বা কোনোভাবে যতটা সম্ভব একটু কাউন্সিলিংয়ের চেষ্টা করুন যে ভ্যাকান্সিটা আপনি যে স্কুলগুলোকে চুজ করছেন আগে কাউন্সিলিংয়ে যাওয়ার আগে যে আমি এই স্কুলটা পেলে নেব, সেই স্কুলের সাথে একটু কন্ট্যাক্ট করুন। না হলে কিন্তু এই ধরনের সমস্যায় আপনার দোষ নেই, তবু আপনি পড়ে যাবেন। জানি বিষয়টা ডিফিকাল্ট, কিন্তু কোনো বিকল্প আমি দেখছি না এই মুহূর্তে। আর যেটা বললাম দ্বিতীয়, যে ভ্যাকান্সি বৃদ্ধি নিয়ে একটি মামলা ছিল, যে এই নিয়োগে আরও ভ্যাকান্সি বাড়ানো হোক, সেই বিষয়টা নিয়েও কিন্তু মামলাটি খারিজ হয়েছে। আর যেটা 10 নম্বরের মামলা বাতিল, আর এই যে আরও কিছু বিষয় নিয়ে বঞ্চিত 10 নম্বরের প্রার্থীদের একটা মামলা চলছে, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা চলছে। তাদের সাথে কয়েকজন আমার সাথে যোগাযোগ করেছিলেন, সে বিষয়ে কিছু তথ্য আছে, আমি পরের দিন সে বিষয়টা নিয়ে আপনাদের কিছুটা তথ্য আমি সামনে আনবার চেষ্টা করব। আজকের এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।